नमस्कार बंधुरा पापड़ी किचेन থেকে বলছি। সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রান্না করব কাঁঠাল। কাঁঠালটা আমি কেটে নেব। গাছ থেকে পাড়া হয়েছে, ভিডিওটা দেখানো হয় নাই, অফ ক্যামেরায় ছিল। আর এখন আমি কাঁঠালটা ছোট ছোট করে কেটে নেব। কেটে তারপরে আমি রান্না করতে চলে যাব। কিভাবে রান্না করি দেখো বন্ধুরা। দেখো কাঁঠালটা প্রায় ভাপ দেওয়া শেষ। একটু পরে আমি জলটা ছেঁকে নেব। কাঁঠালটা এখন আমি জলটা ছেঁকে নেব। ছেঁকে রান্না করতে চলে যাব। দেখো জলটা সুন্দর করে ছেঁকে নিয়েছি। কাঁঠালের কোপ্তাকারি করার জন্য কাঁঠালটা সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর দেখো জলটা আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি পোলট্রি মুরগির 2 টুকরা বুকের মাংস। একটা মুরগির 2টা এই মুখের মাংস নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি কোপ্তাকারি করব। দেখো বন্ধু, এটাও আমি ব্লেন্ডার করে নেব। কিভাবে করতেছি একবার দেখো। মাংসটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসটা দিয়ে দিয়েছি। এর ভিতরে কিছু আমি কাঁঠালও দিয়ে দেব। দেখো বন্ধুরা সুন্দর করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এটা কিভাবে রান্না করি দেখো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচাইয়া, কাঁচামরিচ আর দিচ্ছি ধনেপাতা সম্পূর্ণ দিয়ে দেব। এখন দিয়ে দেব কিছুটা চালের গুঁড়া। 1 চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন বেসন। এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। একটু মেখে তারপরে আমি গুঁড়া মশলা অ্যাড করব। এখন এখানে আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে লবণ দেব, যাতে আবার লবণে বেশি না হয়, যেহেতু আমি সিদ্ধ করতে লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। দিয়ে দিচ্ছি কিছুটা ঝাল মরিচের গুঁড়া। এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর 1 চামচ দেব ধনিয়ার গুঁড়া। এখন আমি সুন্দর করে মেখে নেব। এটা ভালো করে মেখে তারপর আমি বড়ার শেপ করে নেব। দেখো বন্ধুরা সুন্দর করে মেখে নিয়েছি। এখন ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে এক একটা করে আমি বড়ার শেপে চপের মতো বানিয়ে নেব। দেখো বন্ধুরা আমি সুন্দর করে একবারে চপের শেপে দিয়ে দিচ্ছি। আর তোমরা যেভাবে দাও এখন আর একটু হাতেও লাগবে না, এতে কোনো তেল বা কিছু ব্যবহার করতে হবে না। এই যে দেখো এভাবে সুন্দর করে বানিয়ে নেব। দেখো বন্ধুরা অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এটা ফ্রাই প্যানে ভাজতে দিয়ে দেব। এক এক করে সবগুলো আমি তেলের উপর দিয়ে দেব। আর এপাশ ওপাশ আমি ভেজে নেব। বন্ধুরা তোমরা কিন্তু এভাবে বানিয়ে খালিও খেতে পারো, চার সাথেও খেতে পারো, ভাত পোলাওর সাথেও খাওয়া যাবে। আর এটা কিন্তু পরে আমি কোপ্তাটা যে করব সেটা আমি পরে করব। এভাবেও তোমরা ভাজার পরে সবাই খেতে পারবা। আর দেখো কত সুন্দর হয়েছে আর অনেকটা ফুলেছে। আর এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। একবার বানাইয়ে বাসায় খাবে আর কমেন্টে জানাবে এতটা মজা। এটা আমি অনেকবার বানিয়ে খেয়েছি আর এবার তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি সবগুলো একইভাবে ভেজে নেব। আর এটা ভাজার সময় ঢাকতেও হবে না। দেখো বন্ধুরা একবারে কত সুন্দর হয়েছে। এক পাশ তো হয়ে গেছে, আর একটা পাশ আমি উল্টে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। ও পাশটাও হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর ভেজে উঠিয়ে নিয়েছি। এভাবে তোমরা স্কুলে বাচ্চাদের টিফিনের সাথেও দিতে পারো। আর এটা রান্না করেও খাওয়া যায়। আর এটা বিকেলে চার সাথেও খাওয়া যায়। তোমরা ভাত পোলাও বিরিয়ানি যেটার সাথে খাও সবগুলোর সাথেই খেতে পারবা। আর দেখো দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ। আর তোমরা তো সবাই জানো যে কাঁঠাল অনেক পুষ্টিকর খাবার। এটা বড়রা বাচ্চারা সবাই খাবে, খুবই পুষ্টিকর খাবার। রান্না করার জন্য আমি এলাচ, দারচিনি আর হলো কয়েকটা জিরা ভাজি করে নেব। এটা আমি নামানোর আগে গুঁড়োটা দিব, তাই হালকা করে ভেজে আমি এটা বেটে নেব। দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা,
দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বাটা এটা দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। মাংস রান্না করতে যে যে মশলা লাগে এখানে আমি সবগুলোই ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, সুন্দর করে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে, এখন দিয়ে দেবো একটু জল। এটা দিয়ে আমি গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে দেব লবণ, পরিমাণ মতন দেব হলুদ, কাঁচামরিচ বাটা দিয়েছি এর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়া মরিচ, কিছুটা দিয়ে দেব জিরার গুঁড়া আর কিছুটা দেব ধনিয়ার গুঁড়া। সম্পূর্ণ উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটা ভেসে উঠেছে আর কত সুন্দর কালারটা আসছে। তেলটা ভেসে উঠেছে, এখন দিয়ে দেবো আমি ফেটানো টক দই। টক দইটা দিয়ে দিয়েছি, আমি আরেকটু নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষবে তত কিন্তু খেতে মজা হবে আর ভালো লাগবে খুবই। রান্নার কিন্তু স্বাদ আসে মশলা কষানোর উপর। দেখো বন্ধুরা, মশলার তেলটা পুরোটা ছেড়ে দিয়েছে আর কত সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এই কাঁঠালের চপগুলো দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মশলাটা বেটে নেব। পাটায় দিয়ে দিয়েছি গরম মশলাটা, এখন আমি সুন্দর করে বেটে নেব। মশলাটা দেখো সুন্দর করে বেটে নিয়েছি, এখন আমি তুলে নেব। দেখো বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর আসছে আর একবারে ফুলে কোপ্তাকারি গুঁড়ান টোল হয়ে গেছে। আর এভাবে একবার বন্ধুরা রান্না করবে আর খাবে, দেখবে কতটা মজা সেটা বলার মতো না, মাংসকে হার মানাবে। আর এভাবে যদি তোমাদের পাপড়ি কিচেনের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে। এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, তেলটা পুরোটা ভেসে উঠেছে। এখন আমি নামিয়ে নেব। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। পরে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে নমস্কার।